ও আমার সাহাবারা, জাররা কি জানো? জাররা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পালির তোলা, পালির একটা পালি। আমাদের দেশেও পালি পাওয়া যায়। ওই রকম একটা পালির কণা তুলে হাতের উপরে দেখাইলেন, ও সাহাবা, দেখো এই বালিটা যদি 70টা ভাগ করা হয়, একটা ভাগ হয়। রাসূল বলেন এই একটা ভাগের নাম হলো জাররা। যদি এক জাররা পরিমাণ যদি তোমার মধ্যে, যদি জাররা পরিমাণ যদি তুমি গুনাহের কাজ করো, তোমার ওই গুনাহটা তোমার গুনার জন্য শাস্তি দেওয়া হবে। যদি জাররা পরিমাণ তুমি নেকের আমল করো, তাহলে তোমাকে জাররা পরিমাণ নেকের বদলা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাররা। আমাদের দেশে উলামা হযরত কিতাবের মধ্যে লিখেছেন জাররা আমাদের বাংলাদেশের মধ্যে যদি ধরি একটা সরিষার দানা, একটা সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, তার একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ যদি আমার আপনার গুনাহ থাকে, এই জাররা পরিমাণ যদি গুনাহ হয়, তার শাস্তি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আবার জাররা পরিমাণ যদি কেউ নেকের আমল করে, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা জালালুহু বান্দাদেরকে হিসাব দিবেন। যদি ইনসাফ যদি করা হয়, ইনসাফ যদি বিচার করা হয়, বিচার করেন, আমি আপনি কেউ রেহাই পাবো না। ওই দিন যদি রহমান রহিম মালিক আল্লাহ জাল্লা জালালুহু যদি মুহাব্বত না করেন, বিচার যদি হালকা না করেন, আমার আপনার আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, আমি এমন একটা রব, আমি এমন একটা মালিক, আমার মতন মালিক আর কেউ নাই, আমার মতন আল্লাহ কেউ নাই। আমি রিজিক দাতা, আমি খালিক, আমি রিজিক দিয়ে থাকি। আমি তোমাদেরকে আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু বানাইলাম। তোমার কোন আল্লাহ আছে আমার মতন, যিনি আমার থেকে তোমাকে সরাই নিল? তাকে তুমি বলো আসমান করে বানাইতে খুঁটিবিহীন কোন আসমান কেউ বানাইতে পারে না, একমাত্র আমার আল্লাহ খুঁটিবিহীন আসমান জুড়ায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি বাদ দিয়ে দিলাম বান্দা। তোমার যে একটা হাত আমি দিয়েছি, 2টা হাত, তার মধ্যে যদি একটি আঙ্গুল যদি কেটে যায়, ওই আঙ্গুল একেবারে আমার মতন আঙ্গুলটা তোমার কোন আল্লাহ আছে বানাইতে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ পারবে না, কেউ পারবে না। তাহলে কেন তুমি আমার দিকে দূরে সরে চলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ কোন একটা মানুষ তোমার খাবারের ব্যবস্থা করেছে, চাকরির ব্যবস্থা করেছে, তোমার কোন এক নেতা গভীর রাতে ফোন দিল, এই তুমি কোথায় আছো? বাসায় আছি, একটু আসো তো আমার বাসায়। ওই যুবকটা যখন বের হবে, তার মন বলে, এই এত রাতে আরামের ঘুম কেন যাবা? তুমি কেন যাবা? এই কথা যখন মনটা বলে, মনের মধ্যে থেকে কে যেন ডেকে বলে, যুবক, তোমারে মাথা গোজার খাই দিয়েছে যিনি, তুমি যে ঘরে ঘুমাও সেই ঘরটা একজন তোমাকে গিফট করেছে, তার বদৌলতে তুমি এই ঘরটা পেয়েছো। তুমি যে 3 বেলা সুন্দর খাবার খাও, এই খাবারটা ওই ব্যক্তির জন্য তুমি পেয়েছো, কেন তুমি যাবে না? তার মনের ভিতর থেকে কে যেন ডেকে যুবকরা বলল,
যুবক সে ঘর থেকে বের হয়ে গেল গভীর রাতে। তার বস ওই নেতা তারে ডাক দিয়ে বলে, অমুক জায়গায় যেতে হবে, আমার ওখানে গেলে আমার বিরোধী দল আমাকে আক্রমণ চালাইতে পারে, কেউ আসে নাই, দেখলাম তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু আমার ওই জায়গায় যেতেই হবে। যুবক বললেন যে ভাই চলেন, আমি আপনার সঙ্গে যাব। যখন যুবকের সঙ্গে তার নেতা চাইতেছে, সামনে তার বিপক্ষ দল, তার শত্রু আগে থেকে ও পেতে আসে, যদি কখনো আসে তাকে আক্রমণ চালাবো। যুবক দেখছে তার নেতা সামনে যায়, একদল মানুষ তাকে আক্রমণ করার জন্য, গুলি করার জন্য অস্ত্র তাক করেছে। এমন সময় যুবক তার বিবেকের মধ্যে ডাক দিল, এই লোকরা আমাদের মাথা গুজার খাই দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, চাকরির ব্যবস্থা করেছে। সে দৌড়ায় যায় তার নেতার সামনে, যুবকটা বুকটা টান করে দিয়েছে, যতগুলো গুলিগুলো খাবার যুবকটা খেয়েছে, যুবকটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাধারণ কোন একটা ইনসান তোমাকে খাবারের ব্যবস্থা করলো, চাকরির ব্যবস্থা করলো, মাথা গোজার ঠাঁই করে দিল, তার জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক এক ফোঁটা পানির মধ্যে থেকে আমি তোমারে বানাইলাম, একটা মানুষ ইনসান বানাইলাম। কেমন করে বানাইলাম বান্দা তুমি কি জানো? এই বান্দা তুমি একটু খেয়াল করো, এক ফোঁটা নাপাক পানির মধ্যে লক্ষ লক্ষ সূক্ষ্ম কীট ছিল। সবার চিন্তায় এমন, মায়ের সেই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে, দুনিয়াতে আসবে, তোমাকে আমি পছন্দ করেছি, তোমাকে আমি ভালোবেসেছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে শক্তি দিয়েছি। তুমি সর্বপ্রথম আগে গিয়েছো, মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করার সাথে সাথে মায়ের ডিম্বাণুর মুখটা বন্ধ হয়ে গিয়েছে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস 9 দিন তোমারে মুখ দিয়ে খাওয়াই নাই, নারী দিয়ে মায়ের গায়ের রক্ত খাওয়াই খাওয়াই বড় করলাম। এই বান্দা দুনিয়াতে আসার সময় কত মানুষ মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কেড়ে নেই নাই। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সুস্থভাবে এনেছি। খালি তাই নয়, তোর মতন একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 80 বছর হায়াত দিয়েছি, 80 বছর পর্যন্ত আমি তোর মুখের দিকে তাকিয়েছি, তুই কখনো একবার আমাকে বলবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর মুখের দিকে তাকাইছিলাম বান্দা, তুই কখন আমার পায়ে সিজদা করবি? লম্বা কথাগুলো সংক্ষিপ্ত এমন কথা যে 80 বছর পর্যন্ত যে রব্বে কারীম মুখের দিকে তাকায় থাকে, যে রব্বে কারীম আমার আপনার 80 বছর পর্যন্ত আমার আপনার গুনাহ যে করেছি তওবা করার জন্য তাকায় থাকে, তবুও কেন আমি আপনি আল্লাহ জাল্লা জালালুহু পায়ে কুদরতি পায়ে সিজদা করি না? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম কোরআন কেন শিখি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আমার, কে আছে আমার থেকে, কে আছে আমার মতন? আল্লাহ আমার থেকে তোমাকে সরায় নিল। আমি কি তোমাকে হায়াত দিই নাই? আমি কি তোমাকে যৌবন দিই নাই? আমি কি তোমাকে স্মার্ট বানাই নাই? সুতাম দেহকারীর অধিকারীকে আমি বানাই নাই? আল্লাহ আমি কি খাবারের জন্য ব্যবস্থা করি নাই? কেন বান্দা তুমি আমাকে ছাড়া অন্য জায়গায় অন্য মানুষকে খোদা করে ডাকো? অন্য মানুষের কাছে কেন তুমি হাত পাতো? আমার কাছে না আছে, তুমি অন্য কে আছে আমার মতো, তার কাছে তুমি চাও।